হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত হয়ে বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। দুটি ওয়াগন থেকে বের হচ্ছে তেল আর তা সংগ্রহ করতে ভিড় করেছেন স্থানীয়রা। এ দুর্ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি। চলছে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ। বালতি বাটি সহ বিভিন্ন পাত্র নিয়ে যে যার মতো তেল সংগ্রহ করছেন। অনেকে নেমে গেছেন খালের পানিতে। এই চিত্র হবিগঞ্জের মাধবপুর উপজেলার মন্তলার রেল স্টেশন এলাকার। দুর্ঘটনার পর তেলবাহী ট্রেনের ৫টি অয়েল ট্যাঙ্কার ওয়াগনের মধ্যে ২টি থেকে তেল বের হতে থাকলে স্থানীয়দের মধ্যে তা সংগ্রহের হিড়িক পড়ে। বুধবার রাত ৯:৩০টার দিকে সিলেট অভিমুখী তেলের ট্রেনটি মন্তলা স্টেশন পার হওয়ার পর একটি ব্রিজের কাছে ৫টি ওয়াগন লাইনচ্যুত হলে একটি খালি পড়ে যায়। স্থানীয়রা বলছেন, ব্রিটিশ আমলের জরাজীর্ণ স্লিপার সংস্কার না হওয়া এবং রেলপথের নিচে পর্যাপ্ত মাটি ও পাথর না থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে। ওইটা গড়ার কারণ হলো কি যে ড্রাইভার মনে অসুস্থ ছিল, নাহলে নেশাগ্রস্ত ছিল। মানে একটা লুট গাড়ি ভাই ওইভাবে টানা কোনোভাবে সম্ভব না। লাইনটা একদম দুর্বল ছিল, দুর্বল থাকার কারণে শিকগুলা উল্টে গেছে। আমার মনে হয় ১০০০ মাইল স্পিড হইব। ঝুঁকিপূর্ণ এলাকা বলা যায়, কারণ সবসময় এই অঞ্চলটাতেই এরকম দুর্ঘটনা ঘটে থাকে। খবর পেয়ে বিজিবি, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জেরিকেন, ড্রাম এগুলো সংগ্রহ করে নিয়ে এসে এখানে আমরা যেগুলো তেল অপচয় হচ্ছিল, পড়ে যাচ্ছিল, সেগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছি। ঢাকা ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছে শুরু করে উদ্ধার কাজ। টেকনিক্যাল রিজন এবং সবকিছুই, ওভার স্পিড, ইভেন মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটি কিনা, সবকিছুই আমাদের তদন্তের মধ্যে থাকবে। দুর্ঘটনার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক।